হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি শুরু করছি সকালবেলা থেকে। তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে কিন্তু জানিও। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আজকে চা বানিয়ে নিচ্ছি। আর আগের দিন শুভজিৎ এনেছিল দুধের প্যাকেট, তো সেই জন্য একটা কৌটোর মধ্যে ঢালতে হবে। তো তার জন্য সেই কৌটোটাকে মেজে নিচ্ছিলাম, মানে মাজা ধোয়া করে নিচ্ছিলাম। আর মেজে ধুয়ে ওই যে সাইডে র্যাকের মধ্যে রেখে দেবো, ওটা শুকনো হলে দুধটা ঢালবো। তো এখন প্যাকেট থেকেই চাটা করব দুধ নিয়ে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রাতে যখন ঘুমাতে যাই, জানলার কাছে যে দুটো বোতল আছে, একটা হচ্ছে হ্যান্ড ওয়াশার আর একটা হচ্ছে মার্বেল ওয়াশার। তো ওই দুটোকে না নিচে নামিয়ে রেখে তারপরে জানলা দিতে হয়। তো তার জন্য আর কি ওটাকে আবার তুলে রেখে দিলাম জানলাটাকে খুলে। আর এদিকে কিন্তু আমার চাটা প্রায় হয়ে এসছে। তো সব কিছু রেডি করে রেখে দিলাম, কাপ, তারপর হচ্ছে চা ছাঁকনি, তো এগুলো রেডি করে রেখে দিলাম। আর এদিকে চা পাতাও দিয়ে দিয়েছি। আমার কিন্তু চাটা হতে হতে আমি ভাবলাম এবার দরজাটা খুলি, দরজাটা না খুললে হবে না। আর আগের দিন গিয়েছিলাম কাকির বাড়িতে, তো তার জন্য কি বলতো, আগের দিন গিয়ে আমি জামা কাপড় কেচে রেখে দিয়েছিলাম। বিকালবেলা এসে রাত্রিবেলা কেচে রেখে দিয়েছিলাম, তার জন্য ভাবলাম কি সকালবেলা তাড়াতাড়ি করে মেলে দিই, কখন আবার বৃষ্টি আসবে তার নেই ঠিক। এখন গরমকাল না বর্ষাকাল বোঝাই যায়, তখন তখন বৃষ্টি এসে যায়। আর বৃষ্টি না হলেও থাকা যায় না, যা গরম পড়েছে তোমাদের আর কি বলবো। তো এখন আমি সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আগের দিন হচ্ছে যেহেতু ধুয়ে রেখেছিলাম, তার জন্য অতটাও জল নেই, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। বেশ কয়েকদিন ধরেই আমাকে বেশি করে জামা কাপড় কাচতে হচ্ছে, যেহেতু ঘর নতুন করে মানে গোছানো, আবার ওই ঘর থেকে এই ঘরে এসছি, তো কিছু কিছু জামা কাপড় মানে পড়েছে। সেই সব জামা কাপড়গুলো কিছু কিছু করেই কাচা ধোয়া করছি, কারণ নিজেদের তো আর ঘর বাড়ি নয় যে আমি একসাথেই সব কিছু কেচে ধুয়ে দেবো। আর বেশি জলও আমি নষ্ট করতে পারবো না, তার জন্য আর কি। এদিকে কিন্তু আমার চাটাও হয়ে গিয়েছে, ওদিকে আমি চা করতে করতেই কিন্তু মেলে দিয়ে এসেছি। এখন চা হয়ে গিয়েছে, চাটা ঢেলে নেব। চলো দুজন মিলে এখন চাটা খাবো। চাটা খেয়ে দিয়ে এখন সব কাজ করব। আর ও যাবে চা খেয়ে, তারপর হচ্ছে যাবে। তো ভাবলাম ও চা খেয়ে দিয়েই যাবে, কিন্তু না, ওর একটু জ্বর এসেছিল, সারা রাত জ্বর। তো তার জন্য ভাবলাম যে আগে আমি রান্নাটা করে নিই, ও খাওয়া দাওয়া করে তারপরে যাক। তো ওই জন্য ওকে আবার জিজ্ঞাসা করলাম, ওকে না জিজ্ঞাসা করে আমি তো করতে পারি না, কারণ ওর মন কখন যে পাল্টে যায় বোঝা দেয়। ওকে আমি এখন চা দেবো, ওকে আমি বলছিলাম যে ওঠ এবার চাটা অন্তত খা, খেলে ভালো লাগবে। আর আমরা কিন্তু দুজন মিলে এখন চা খেয়ে নেব। চাটা খেয়ে তারপর আমি সমস্ত কাজ বাজ করব। এখন কিন্তু আমার অনেক কাজ আছে, কিচ্ছু কাজ হয়নি। সকালবেলায় উঠেই আমি প্রথমে চা করে নিলাম আর জামা কাপড়গুলো মেলে নিলাম। আর এখানে কিন্তু চাটা খাওয়া দাওয়া করার পরে বিছানাটাকে গুছাতে চলে এসেছি। আর ও একটু বাইরে হাঁটাচলা করছে। আর এখানে আমি প্রথমে ওকে জিজ্ঞাসা করেছিলাম ও খাওয়া দাওয়া করে যাবে কি না, ও বললো না, আমি এক্ষুনি কাজে চলে যাব। তার জন্য আর কি আমি আস্তে আস্তে কাজগুলো করছিলাম। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিলাম ভালোভাবে। আর এই চাদরটা কালকে আমি তুলে দেব, আজকের দিনটা শুধু পেতে রেখে দিচ্ছি। বেশ কয়েকদিন ধরেই চাদরটা পাতা আছে। আর আমি চাদরটা পাতিনি, শুভজিৎ হচ্ছে পেতেছিল, কারণ যেদিনকে আমরা ঘর ছেড়ে এই ঘরে আসি, তো সেই দিনকে হচ্ছে নতুন করে আর কি সমস্ত কাঁচা ধোয়া জিনিসগুলোই পাতা হয়েছিল। তো ও আর কি গুছিয়েছিল, ঠিকভাবে আর কি গুছায়নি, তো ওরকমভাবেই আছে। কারণ আমার জ্বর এসে গিয়েছিল, শরীরটাও খারাপ ছিল, ওর জন্য আর কি ও যা ভেবে মানে যা ভাবে ও পেরেছে গুছিয়ে গাছিয়ে রেখেছিল। তো আমাকে এবার আমি সুস্থ হয়ে গিয়েছি, তো আমাকে তো এবার ভালোভাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, তাই না বলো। বিছানা গুছিয়ে নিয়ে তারপর চলে এসেছি ঘরটাকে ঝাড় দিতে। ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে এবার ঘরটাকে মুছে নেব, তারপর আমি রান্নার জন্য প্রস্তুত নেব। কি রান্না হবে না হবে দেখে কাটাকুটি করতে হবে। তো আমি ওই জন্য তাড়াহুড়ো করে আর কি সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তারপর দেখো আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট। আর তারপর আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। যখন সুস্থ থাকি না তখন সমস্ত কাজ করি। ভিডিও এডিট করলাম, ভিডিও এডিট করে এখন করব রান্না, ভিডিও ছাড়বো একটু পরে। তো
খুব রোদ, যেমন রোদ তেমন গরম। চলো রান্নাটা করে নিই। সোয়াবিনের তরকারি করবো আর ভাত করবো, আর কিচ্ছু করবো না। এই গরমে আমি রান্নাঘরে থাকতে পারছি না, পাখা না চালিয়ে থাকতে পারছি না। তো চলো একবার রান্না করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান টান করে নেবো, সব কিছু কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা। ফাইনালি আমার কিন্তু স্নান কমপ্লিট, আর আজকে শ্যাম্পু করেছি যার জন্য চুলটা এলোমেলো হয়ে গেছে। আর আমার কিন্তু রান্নাও কমপ্লিট। রান্না করে আমি একটু খেলাম, সকালে টিফিন করলাম। আর শুভজিৎ আসবে 4টের দিকে, তখন একসাথে খাবো। আর হচ্ছে আমি একটু রিলস বানালাম। ওইদিকে ওখানে শাড়ি পরেছিলাম, খুলে রেখে দিয়েছি। এত গরম, শাড়ি পরে রিলস বানানো যায় না, মানে কি বলবো। সে যাই হোক, আর রিলস বানিয়ে এখন বসে আছি। তো তোমাদের সাথে তাই জন্য শেয়ার করলাম কি করছি না করছি। যাই হোক, এখন ওয়েট করবো শুভজিতের জন্য। এখন বাজে 3:14, তো প্রায় আর একটু পরেই আসবে, 45 মিনিট পর। 4টে বলেছে, 4টের পরও হতে পারে। তো চলো এখন একটু বসে থাকি আর একটু ভিডিও দেখছি। অনেক রিলস বানিয়েছি। সমস্ত কাজ করার পরে আমি নিজে স্নান টান করে তারপর হচ্ছে রান্নাবান্না করে নিয়েছিলাম। আর তোমাদের সাথে আমি কিছু শেয়ার করিনি। এখন হচ্ছে বিকালবেলার ওয়েদারটা দেখো, মানে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টি হয়নি, রাত্রের দিকে হয়েছিল। তো এখানে হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম, আর শুভজিৎ গিয়েছে একটু আগের বাড়ির ওখানে, কারণ ওখানে আমরা কিছু টাকা পাই, তো তার জন্য আর কি দেখতে গিয়েছিল। তো যাই হোক, এখন কিন্তু ও কাজে চলে যাবে, আর আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম লোকজন আর কি। এখান থেকে তো বেরিয়ে কোথাও যাইনি, দাঁড়িয়েছিলাম। তো বাইরে একটু দাঁড়িয়েছিলাম, আর শুভজিৎ গেল, একটু দরকার আছে তো গেল। ও আসবে, এসে আবার যাবে হচ্ছে কাজে। তো এখন আমার এই যে বিছানাপত্র সব কিছু বেহাল হয়ে আছে, ওগুলো গুছাবো। আর জামা কাপড় কেটেছিলাম সেইগুলো গুছাবো। চলো, খুব প্রচণ্ড গরম পড়েছে, মানে থাকা যাচ্ছে না। এদিকে ওয়েদারটাও মানে কী বলবো, মানে ওয়েদারটা মেঘলা হয়ে আছে, তবুও গরম। চলো কী করি না করি দেখতে থাকো। এদিকে আমি একটু বাজার করলাম জেপ্টো থেকে, তো কুপন দিয়েছিল, তাদের জন্য বাজারটা করলাম। একটু পেঁয়াজ নিলাম, পেঁয়াজ অল্প আছে, আর আলু নিলাম 2 রকম। এই আলুটা না, এই ছোট ছোট আলুর দম খেতে খুব ভালো লাগে, তো এই জন্য এইটা নিয়েছি। এটা 500, এটা হচ্ছে 1 কিলোর আলু, আর এটা হচ্ছে 500 টমেটো, আর এটা হচ্ছে 250 পটল ভাজাটা খেতে ভালো লাগে আমার। পটলের সব কিছুই ভালো লাগে, তার জন্য এই পটলটা নিয়েছি। আর এখানে হচ্ছে 6টা হচ্ছে কম্বোর ডিমের প্যাকেট, তো এই যে 6টা ডিম নেওয়া হয়েছে। চলো এই বাজার, চলো এদিকে হচ্ছে এইগুলো আমি গুছিয়ে নিই। তোমাদের তো বললাম যে ও আসবে, এসে তারপর আবার কাজে যাবে। ও আর আসেনি, ও ওই দিক থেকেই ও চলে গেছে কাজে। আর আমি হচ্ছে একটু ঘোরাঘুরি করে নিলাম। তারপরে আমি এই যে ঘুমাচ্ছিলাম, শুয়েছিলাম, বসেছিলাম, বিছানাটার পুরো বেহাল করে দিয়েছিলাম। তো সেইটা আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নিয়ে কিছু জামা কাপড় যে সকালে কেচে দিয়েছিলাম, মেলে দিয়েছিলাম, সেই সব জামা কাপড়গুলো তুলে এনেছি। ওই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর আগের দিন হচ্ছে আমি এই জামাগুলো পরেছিলাম, মানে দুপুরবেলা পরেছিলাম স্নান করে উঠে। সমস্ত নাইটে আমি কেচে দিয়েছিলাম, তো ওর জন্য আর কি। তো তার জন্য ঘাম হয়েছিল, সেই জন্য আমি আবার ধুয়ে দিয়েছি। ধুয়ে দেওয়ার পরে আর এই আজকে হচ্ছে আমি এই শাড়িটা পরে ভিডিও করেছিলাম, তো সেই শাড়িটাও আমি গুছিয়ে রেখে দিলাম। তো এখন সমস্ত জায়গায় যে যার জায়গাতে আমি গুছিয়ে রেখে দেবো। যেদিকে আমার মানে সায়া ব্লাউজ থাকে, যেদিকে আমার শাড়ি, যেদিকে আমার কুর্তি আর কি থাকে, সেখানে আমি রেখে দিয়েছি। আর এখন আমি ভাবলাম যে ঘরদোর ঝাঁটটা দিয়ে নিই, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে হবে, তো তার জন্য আমি একটু হালকা করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর শুভজিৎ জামা কাপড়টা ফেলে দিয়ে গেছে, আর সকালবেলা যে জামা কাপড়টা পরেছিল সেই জামাটা ফেলে দিয়ে গেছে, ওটা কালকে ধুয়ে দেবো। এখন হচ্ছে ভালো করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আগের দিন হচ্ছে
এই পুতুলগুলো, ছোট ছোট পুতুলগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, ওগুলো হালকা হালকা ভিজে আছে, এখানে দেওয়ার কোনো প্লেস নেই, তো কোনো রকমভাবে দিয়েছিলাম। জলটা শুকিয়ে যাওয়ার পরে, মানে ঝরে যাওয়ার পরে আমি রোদ খাইয়ে নিয়েছিলাম, এই পাখার হাওয়াতে রেখে দিয়েছিলাম। তো শুকনো হয়ে গিয়েছে, কালকে ভালো করে আমি গুছিয়ে নেব। তো কালকের ভিডিওটাতে তোমরা দেখতে পাবে ভালোভাবে কি করেছি না করেছি, কোথায় গুছিয়ে রেখেছি। এখানে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমি শোকেসটা কেমনভাবে গুছিয়েছি, আর আমাদের ফটো ফ্রেম এখন ভরে গেছে। এখন করবো হচ্ছে রুটি। শুভজিৎ তো রুটি খেতে ভালোবাসে, আমি বাসি না, তো তা ভাবলাম যে ওর জন্য একটু রুটি করি, আর অল্প একটু ভাত আছে, তো আমি দুটো রুটি খেয়ে নেব আর একটু ভাত খেয়ে নেব, হয়ে যাবে। তো দুটো কি একটা রুটি খেয়ে নেবো, হয়ে যাবে। তোর জন্য একটু রুটি করছি, আর একটু বেশি করেই রুটি করব, কারণ কাল সকালে চা দিয়ে খেতে পারি। চা দিয়ে আবার সকালবেলা একটু রুটি খেতে ভালো লাগে, কিন্তু রাত্রে আমি খেয়ে ঘুমাতে পারি না। সে যাই হোক, এখন চলো আমি রুটিটা বানিয়ে নিই। এই যে, আর এখানে আমি একটু করছি গরম জল দিয়েই রুটিটা করব, আর একটু রুটি করব, আর তার সাথে ডিমের তরকারি করব। তো চলো, ডিমের তরকারিটা জন্য ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিই। আজকে কিন্তু আমি রান্না করেছিলাম ডিমের তরকারি কষা, আর করেছিলাম রুটি ওর জন্য। আমার জন্য একটু ভাত ছিল, আর তোমাদের তো বললামই যে একটা রুটি খেয়ে নেবো, তো সেই মতোই আমি একটা রুটি খেয়েছি। আর এখানে কিন্তু আমি একটু ভাত নিয়েছি, এখন খেয়ে নেব। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই রাখছি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থেকো। চলো আজকের মতো টাটা।